আচ্ছা, আমি বীজগণিতের গুণ ভাগে চলে এসেছি, কিন্তু বিয়োগের একটা টপিক একটু বাকি ছিল, ওইটাও খেয়াল করো, দেখো বুঝেই দিই। এটা ছিল এরকমের যে, মনে করো যে তোমার কাছে আছে অর্থাৎ +5x² মাইনাস 7 7x³ এখন এইটা তুমি কিভাবে বিয়োগ করবে? দেখো, এইটার মূলত বিয়োগটা হইবেই না, কারণ কি জানো, এটার এই যে পাওয়ার না, এই পাওয়ারটা মিলতেছে না। এখন অনেকের মাথায় এমন আসতে পারে যে ভাইয়া দেখো, এই জায়গায় আছে 3, এই জায়গায় আছে 2, তো এটা বিয়োগ করে 1 বসাই দিতেইলেই তো হয়। যেমন মনে করো তুমি ভাবতে পারো যে যদি এরকমের হয় যে x⁻7 মাইনাস x⁻8, সরি মাইনাস x⁻3 ইজ ইকুয়াল টু x⁻4, এরকমের যদি তুমি ভাবো, এরকম একটা আমিও ভাবতাম একটা সময়, কিন্তু তাইলে পুরোই ভুল। এইটা মূলত এরকমের করা যায় না, ঠিক আছে? এই পাওয়ারটা মূলত ভাগ যখন হইবে তখন বিয়োগ করা যাবে। বিয়োগের বেলায় এই পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয় না। বিয়োগের বেলায় এটা কিভাবে হয়? বিয়োগের বেলায় হয় এরকমের যে, মনে করো তোমার কাছে আছে 7x² মাইনাস 5x²। এখন এই যে দুটোটার স্কোয়ার মিললে গেছে, চেহারা মিললে গেছে, তখন আমাদের বিয়োগটা কার্যকর হইবে। তখন কিভাবে কার্যকর হইবে? এই যে গাছে 7টা x² আর যে গাছে 5টা x², তো 7টা x² দিয়ে 5টা x² চলে গেলে থাকে 2টা x²। তো আশা করি বুঝতে পারছো পাওয়ারের বিষয়টা, এটা আমি একটু বুঝে দিতে ভুলে গেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বেসিক টু অ্যাডভান্স বীজগণিত সিরিজের 4র্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত শিখব বীজগণিতের গুণ, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, এই গুণটা অনেকটা সহজ যদি তোমরা বোঝো। মানে গুণের ভিতরে করার মতো অনেক কিছু আছে, কিন্তু আমার কাছে গুণটারই অনেকটা সহজ মনে হয় যোগ বিয়োগের থেকেও। তো খেয়াল করে দেখো গুণটা কিভাবে কাজ করে। মূলত x গুণ y সমান সমান xy, ঠিক আছে? এটাকে এইভাবেও লেখা যায় x.y, এই ডটের নাম হচ্ছে ইনটু, নামগুলো মাথায় রাখা জরুরি। তারপরে আছে 2x ইন্টু 3y। তো আমরা যোগ বিয়োগের সময় কিরকমের করতাম, চেহারা দেখতাম যে চেহারা মিলে কিনা, অর্থাৎ এই y এবং x এইটার যোগ বিয়োগ করা যায় না, এইটা যেভাবে আছে ওইভাবেই বসাই দেওয়া যায়। কিন্তু গুণের ক্ষেত্রে আলাদা। এই যে x ইন্টু ওয়াই সমান সমান যেভাবে xy হয়, ঠিক একইভাবে 2x ইন্টু 3y সমান সমান 2 গুণ 3, 3 দুগুণে 6, এবং x গুণ y সমান সমান xy, 6xy। সহজ বিষয়। আর এই গুণে আরেকটা মজাদার বিষয় আছে, এটা একটু পরে দেখাইতেছি। দেখো, সেটা হচ্ছে তোমার যদি, আচ্ছা এটা একটু পরেই দেখাই, এটা একটা মজাদার টপিক। এইখানে যদি এরকমের থাকে +2x ইন্টু +3x, এইমাত্র কিন্তু আমি সাইনগুলো নিয়ে আলোচনা করিনি, এবারে সাইনগুলো নিয়ে আলোচনা করতেছি, সুতরাং মাথায় রাখবা এই প্লাস মাইনাসের চক্করে পড়েই তোমাদের মূলত অঙ্কগুলোয় গড়বড় হয়ে যায়। তো এটা কিভাবে হয়? প্লাস 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 সাইন যেহেতু আছে, এটা তো উল্লেখ করা লাগে না আলাদাভাবে, অর্থাৎ সংখ্যার বাম পাশে অর্থাৎ যদি ওটা ধনাত্মক হয় তবে এটার বাম পাশে প্লাস দেওয়া লাগে না। স্বাভাবিকভাবে যদি আমরা 1 লিখি বা 2 লিখি বা 3 লিখি, এগুলো হচ্ছে +1, এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। কিন্তু এগুলোর আগে যদি আমরা মাইনাস দিই তবে এগুলো ঋণাত্মক সংখ্যা হয়ে যায়, ঠিক আছে? তো ঋণাত্মক বা মাইনাস বোঝানোর জন্য মাইনাসটা দেওয়া লাগে, আর ধনাত্মক বা প্লাস বোঝানোর জন্য প্লাসটা দেওয়ার দরকার হয় না। তো এটা হচ্ছে +2x + 3x, +2x ইন্টু +3x সমান সমান প্লাসে প্লাসে প্লাস, এ জায়গায় প্লাস দেওয়ার দরকার হয় না, 6x, 3 দুগুণে 6, x এর জায়গায় x বসে গেছে। সরি, একটু কিন্তু বাকি আছে। বলো তো জিনিসটা কি বাকি আছে? দেখো, 2 ইন্টু 3, 6 লিখলাম, 3 দুগুণে 6, কিন্তু এই জায়গায় এই সেই মজাদার জিনিসটা, x গুণ x সমান সমান x²। একটু পরে বুঝবা, আস্তে ধেয়ে আসি। দেখো, তারপরে আছে এই জায়গায় মাইনাস সাইনটা, মাইনাস সাইনের কারবার এবারে -2x ইন্টু +3x, -2x ইন্টু +3x। তো এই জায়গা যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা দেখতাম যে বড়টার সাইনটা নিতাম, অর্থাৎ এই জায়গা বড় ছিল 3, এই জায়গায় আমরা প্লাস সাইনটা নিয়ে যেতাম। কিন্তু এটা গুণ, গুণের ক্ষেত্রে একটু আলাদা হয়, মাইনাসে প্লাসে মাইনাস, সাইনটা যাবে মাইনাস, আর গুণ হইবে 3 দুগুণে 6, x² মাইনাস 6x², ঠিক আছে? তারপরেরটা হইতেছে তোমার এইটাও মাইনাস, এইটাও মাইনাস, অর্থাৎ -2x ইন্টু -3x। এখন দুইটা যখন মাইনাস সাইন থাকবে তখন এটা আবার কিরকমের হয়ে যাবে? সহজ বিষয়, মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, x গুণ x, x²। আরো একটা মজার বিষয় আছে এই অঙ্কটার ভিতরে, কিরকমের? দেখো, যখন দুইটা সাইন আসবে পাশাপাশি তখন একটা সাইন রে ব্র্যাকেটের ভিতরে আটকাই দিতে হইবে,
ঠিক আছে, এটি হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম, এইভাবে করতে হয়। তারপরে আছে এইটা মজাদার বিষয়, এইটা যদি তুমি বুঝতে পারো এই অঙ্কটা, তাইলেই তুমি এতক্ষণ কেন আমি এই এক্স গুণ এক্স এক্স স্কোয়ার লিখছি এটা বুঝতে পারবা। দেখো এইখানে আছে এক্স স্কোয়ার গুণ এক্স কিউব, অর্থাৎ এক্স এর পাওয়ার 2 গুণ এক্স এর পাওয়ার 3। এখন এই জায়গায় আমরা জেনারেলি যেই ভুলটা করি সেটা হচ্ছে এক্স এর পাওয়ার 2 এবং এক্স এর পাওয়ার 3 এইটাও গুণ করে ফেলাই। আসলে গুণের সময় এই পাওয়ার গুণ হয় না, গুণের সময় হয় পাওয়ার যোগ। সুতরাং এক্স এর পাওয়ার 2 এবং এক্স এর পাওয়ার 3 সমান সমান হয় এক্স টু দি পাওয়ার 5। এটার সূত্রটা হচ্ছে এরকমের, তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠায়, ক্লাস 10 এর বইয়ের প্রথম পৃষ্ঠায় দেখবা যে এম টু দি পাওয়ার মনে করো 2 ইন্টু এম টু দি পাওয়ার 4 সমান সমান এম টু দি পাওয়ার 6, এরকমের কিছু একটা আছে তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠায়। ঠিক আছে, আর ভাগের ক্ষেত্রে বিষয়টা হয় উল্টা, যেমন মনে করো এম টু দি পাওয়ার 4 ভাগ এম টু দি পাওয়ার মনে করো 3 ইজ ইকুয়াল টু লেখা হয়, সরি মনে করো ভাগ এম টু দি পাওয়ার 2 সমান সমান লেখা হয় এম টু দি পাওয়ার 2। এই জায়গায় করছে আমরা যোগ, 4 আর 2 এই জায়গায় হয়েছে যোগ, আর এই জায়গায় হয়েছে বিয়োগ। ঠিক আছে, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় আর গুণের সময় পাওয়ার যোগ হয়। তো এই কাহিনীটাই মূলত এই জায়গায় ঘটছে, আর পরবর্তীতে মূলত এই কাহিনীটাই আমি একটু বোঝানোর জন্য আলাদাভাবে তোমাকে একটু মজা বিষয়টা করছি। ঠিক আছে, তো এই জায়গায় কিরকমের হইবে 2x ইন্টু 3x 6x 3 দুগুণী 6, আর এই জায়গা আছে 4 এবং 5, 4 আর 5 9, সুতরাং 9 x টু দি পাওয়ার 9। আশা করি বুঝতে পারছো, এগুলো এইভাবেই কাজ করে, গুণের সময় এই দুইটা গুণ হয় এবং এই জায়গা যা থাক সিমিলারিটি হোক বা না হোক ওইটাও গুণ হইবে, আর পাওয়ার হইবে যোগ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এতক্ষণ তো মূলত এক একটা পদ নিয়ে আলোচনা করছি, এই যে এক একটা হইতেছে পদ। এবার একটু রাশিগুলোর গুণ করি। রাশিটা যেহেতু একটু বড়, এটা গুণ করতে জায়গাও একটু বেশি লাগবে, তাইলে এই সামনের একটু মুচ্ছা নেই। ঠিক আছে, দেখো 2x স্কোয়ার প্লাস 3y টু দি পাওয়ার 4 ইন্টু 5x কিউব প্লাস 2y স্কোয়ার। তো এই জায়গায় গুণটা করতে হয় এইভাবে, মানে দাঁড়াও, প্রথমে এই রাশির প্রথম পদ দিয়া দ্বিতীয় রাশির দুইটা পদের গুণ করতে হইবে। মানে তুমি তো দুইটা রাশি দিয়ে ঠাস করে দুইটারে গুণ করতে পারতেছো না, একটা একটা করে গুণ করতে হইবে। প্রথম রাশির প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশির গুণ, আবার প্রথম রাশির দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় রাশির আবার গুণ, এইভাবেই গুণটা কাজ করে। দেখো এই জায়গা আছে প্লাস 2x, প্রথমে আমরা প্লাস 2x দিয়ে এই টোটালটার একবার গুণ করি। তো প্লাস 2x ইন্টু প্লাস 3 প্লাস 5 কিউব 5x কিউব, তাহলে কত হয় 2 5 গুণে 10 10 10 এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব যোগ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 5। এই জায়গায় হয়েছে কি পাওয়ার দুইটা যোগ হয়ে এক্স টু দি পাওয়ার 5 হয়েছে, আর সাইন হবে কি প্লাসে প্লাসে প্লাস, বাম সাইডে প্লাস দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তারপরেরটা দেখো, এইটা দিয়ে এবার পুরোটার গুণ, ও সরি আরো একটা পদ তো এই জায়গায় বাকি ছিল গেল, 2x স্কোয়ার ইন্টু এবার হইবে এইটার সাথে গুণ 4y স্কোয়ার। তো 2 4 দুগুণী 8 8 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। যেহেতু এই দুইটা তো আর মেলবে না কখনো, এই দুইটা আলাদাই থেকে যাবে ওইভাবে, আর সাইনটা হবে প্লাসে প্লাসে প্লাস। ঠিক আছে, এই জায়গায় প্লাস দেওয়ার দরকার আছে কারণ এর আগে একটা সাইন আমরা অলরেডি লিখে ফেলাইছি। এবারে আসবে এইটার সাথে টোটালটার গুণ, কিভাবে দেখো প্লাস আছে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস আগেই দিয়ে রাখতে পারি, সমস্যা নাই। 3 ইন্টু 5 3 5 15 অর্থাৎ 15 15 ওয়াই ওয়াই টু দি পাওয়ার 4 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 এক্স কিউব। আবার দেখো এবারে এইটা দিয়ে এইটা প্লাসে প্লাসে প্লাস 3 গুণ 4 3 4 12 অর্থাৎ 12 1 2 12 ওয়াই টু দি পাওয়ার 4 আর ওয়াই স্কোয়ার, তো 4 আর 2 এ 6 অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 6। ওকে, কালি শেষ হয়ে গেল নাকি, ওয়াই টু দি পাওয়ার 6। তো প্যাটার্নটা মূলত কিভাবে কাজ করে আশা করি বুঝতে পারছো তোমরা। যদি এইটা বুঝতে পারো এবার আমরা নিচেরটা করব। আচ্ছা, তো এবারে দ্বিতীয় রাশিটা একটু, অর্থাৎ দ্বিতীয় গুণটা একটু দেখি। এই জায়গায় যে রাশি দুইটা আছে এর ভিতর কিন্তু তোমাদের প্রবলেমের বিষয় অর্থাৎ এই মাইনাস সাইন আছে।
মাইনাস সাইনের গুণগুলো কিভাবে করা হয় দেখো, আমার কাছে এটা অনেক সহজ মনে হয়, গুণটা আমার কাছে ভালো লাগে বীজগণিতের ভিতরে। কিভাবে দেখো, প্লাস 2x² দিয়ে প্রথমে এইটারে গুণ, অর্থাৎ এইটা দিয়ে ফার্স্ট এইটা দিয়ে টোটালটারে গুণ, তারপরে আবার এইটা দিয়ে গুণ। তো প্রথমে এইটা দিয়ে গুণ করি, এটা দিয়ে যদি গুণ করি দেখো এই জায়গায় আছে প্লাস, এটার আগে আছে প্লাস, প্লাসে প্লাস সাইনটা আমরা আগেই দিতে পারি। 2 4 দুগুণী 8 অর্থাৎ 8, তারপরে x² আর x² আর x। এখন দেখো এই জায়গায় আমাগো কেন x এর উপর একটা স্কোয়ার দিয়েছিলাম, x টু দি পাওয়ার কিছু নাই মানে x টু দি পাওয়ার 1, এই জায়গায় 3x টু দি পাওয়ার 1। তো এই 1 1 গুণ করার সময় 1 যোগ 1 সমান সমান 2 হয়েছে, অর্থাৎ স্কোয়ারটা আইছে। এখন বুঝতে পারছো স্কোয়ারটা কোন জায়গা দিয়ে আইছে। তো এই জায়গায় ঠিক একইভাবে 2, এই যে 4 দুগুণী 8 লেখছে, এবারে x এর পাওয়ার 2 আছে এবং এই জায়গায় আছে x এর পাওয়ার 1, সুতরাং হইবে x এর পাওয়ার 3 অর্থাৎ x³ x এর পাওয়ার 3। একটু বোঝার চেষ্টা করো। তারপর হইতে যে এইটার সাথে এইটা গুণ, এখন দেখো এই জায়গা আছে প্লাস, এই জায়গা আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ সাইন হবে মাইনাস। আর 2 গুণ 2 সমান সমান হয় 4 অর্থাৎ 4 x গুণ y xy, আর পাওয়ার যেটা আছে ওইটাই x² আর y এর উপর আছিল কিউব। ঠিক আছে, কারণ x আর y তো গুণ হয় না, এটা তো এইভাবেই বসাই দিতে হইবে। তারপরেটা দেখো, এবারে এইটা দিয়া আবার এই দুইটারে আলাদা আলাদা ভাবে গুণ করতে হইবে। মাইনাসে প্লাসে আবার সাইন হয়ে যাবে মাইনাস, সাইন বসাইলাম মাইনাস। 3 এবং 4 অর্থাৎ 3 4 12, 1 2 12। ঠিক আছে, 12 y টু দি পাওয়ার 4 এবং শুধু x, y টু দি পাওয়ার 4 এবং শুধু x। তারপরে আবার এইটা দিয়া, এবারে এইটা দিয়া এইটারে গুণ কিভাবে, মাইনাসে মাইনাসে, এই যে দেখো মাইনাসে প্লাস, সাইন বসাই দিলাম প্লাস। 3 ইন্টু 2, 3 দুগুণী 6 6, y এর পাওয়ার 4 y এর পাওয়ার 3 অর্থাৎ 4 আর 3 এ 7, y টু দি পাওয়ার 7। তো আশা করি বুঝতে পারছো এই বীজগণিতের গুণটা মূলত একটু সহজ প্রকৃতির, আমার কাছে ভালো লাগে আর কি, যখন করতে করতে তোমার কাছে এক সময় ভালো লাগবে। আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।